এসআইআর প্রক্রিয়ার একটা চ্যাপ্টার শেষ হয়েছে। খসড়া ভোটার তালিকা বেরিয়েছে, সেখানে 58 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। 1,90,00,000 প্রায় ভোটারকে হিয়ারিংয়ে ডাকার সম্ভাবনা রয়েছে। যেখান থেকে আমি যেটা অঙ্ক করছিলাম যে এরকম যদি পরিস্থিতি হয় তাহলে কম করে 1,30,00,000 ভোটারের নাম ফাইনালি বাদ যেতে পারে। তো এই ব্যাপারটাকে কিন্তু চুপচাপ যদি বিজেপি নেতাকর্মীরা বসে থাকেন তাহলে কিন্তু এটা হবে না। তাদেরকে কিছু কাজ করতে হবে। তাদেরকে বিধানসভা ধরে ধরে বুথ ধরে ধরে সমীক্ষা করতে হবে কোথায় অ্যাবসার্ড ভোট হয়। ধরুন সরকার পক্ষ পেল 1200 ভোটের মধ্যে সরকার পক্ষ পেল 1190টা আর 10টা পেল বিরোধীরা, এই ধরনের যেখানে রেজাল্ট হয়, বা 50টা বিরোধীরা বাকি সব সরকার পক্ষ, এই ধরনের অ্যাবসার্ড পোলিং যেখানে হয় সেই বুথগুলোকে নজরে রাখতে হবে। যে বুথগুলো দখল হয়ে যায়, প্রত্যেকবার ভোটের সময়ে দখল হয়ে যায়, ইচ্ছা মতন ছাপ্পা চলে, সেগুলোকে নজরে রাখতে হবে। আর যেখানে বিরোধী নেতা গেলে, কর্মী গেলে যেখানে মারধর, গাড়ি ভেঙে দেওয়া, রক্তাক্ত করা এগুলো ঘটে, সেগুলোকে নজরে রাখতে হবে। কেননা এইখানেই কিন্তু এদের জোর বেশি, এদের বাহুবল বেশি। এরা এইখানেই যতটা সম্ভব ভুয়ো ভোটারদের নাম ঢুকিয়ে রেখে সেই ভোটটা কাস্টিং করে এইভাবে। তো এইগুলোকে যদি নজরে রাখা যায় এবং এগুলোকে যদি কমিশনের দৃষ্টিতে আনা যায়, নজরে আনা যায়, তাহলেই কিন্তু 1,30,00,000 নাম বাদ যাবে। তা না হলে সংখ্যাটা কিন্তু বলা মুশকিল। কেননা প্রত্যেকেই কিন্তু অনুপ্রাণিত। খুব কম সংখ্যায় মানুষকে বাদ দিলে প্রত্যেকেই অনুপ্রাণিত। আজকে যে 32,000-এর চাকরি রয়ে গেল, তাদের মধ্যে কিন্তু অনুপ্রাণিত কত আমরা জানি না। তারা কিন্তু ভোটে ডিউটি দেবে, এটা মাথায় রাখতে